প্রতীক্ষায় আর মাত্র হাতে গোনা দিন, 50 বাকি। তারপরেই আকাশ বাতাসে বেজে উঠবে মায়ের আগমনী শঙ্খধ্বনি, মুখরিত হবে আকাশ বাতাস। তবে হাসপাতাল রোডের রবিবার বেজে উঠেছে মায়ের শঙ্খধ্বনি আর উলুধ্বনি। দুর্গা মাইকে জয় জয়ধ্বনিতে মুখরিত হয়েছে আকাশ বাতাস। আর হবেই না বা কেন? 70 জন মহিলার অর্ঘ্য প্রদানের মধ্য দিয়ে শিলান্যাস হল মণ্ডপের। শাস্ত্রীয় বিধি মেনে নির্ধারিত সময় বেলা 1:15 পুরোহিতের মণ্ডপে শিলান্যাস করলেন। তারপর এক সাংবাদিক সম্মেলনে কমিটির কর্মকর্তারা জানান, এবারের মণ্ডপ সজ্জায় থাকছে দর্শকদের তাক লাগানোর মতো অভিনবত্ব। স্বর্গের পরীরা যেখানে মণ্ডপের সেই নান্তরিক অলকাপুরীতে নেমে আসবেন, রাধাকৃষ্ণের লীলা নিকেতন সেই বৃন্দাবনের প্রেম মন্দির হুবহু ফুটিয়ে তুলবেন শিল্পীরা তাদের শৈল্পিক ভাবনায়। আলোর কারসাজিদের রঙের পরিবর্তন সবকিছু এবার দর্শনার্থীদের চোখ ধাঁধিয়ে দেবে। প্রদর্শনী প্রতিমায় থাকছে আধুনিকতার ছোঁয়া, নানান রং বেরঙের বোতামে তৈরি হতে যাচ্ছে প্রতিমা। প্রবেশ পথে বিশাল সেতু, ইরানের টাওয়ার, সবকিছু মিলিয়ে এবার ব্যয়বহুল বাজেট। তবে বাজেট যতই ব্যয়বহুল হোক না কেন, দর্শকদের উপস্থিতি 55 বছরের রেকর্ড ভাঙবে, এটা আমাদের প্রত্যাশা। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে পুজোয় আমন্ত্রণ জানানো হবে। সব মিলিয়ে হাসপাতাল রোডের পুজোর প্রস্তুতি রবিবার থেকে চলবে জোর কদমে। উপস্থিত ছিলেন রাজেশ রায়, চন্দন রায়, রঞ্জিত বণিক, রিঙ্কু দাস, রূপঙ্কর ধর, দোলাল দেব, প্রদীপ দাস, সঞ্জু রায় সহ আরও অনেকে। নিহার কান্তি রায়ের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। হাসপাতাল রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা প্রায় 1 বছরের প্রতীক্ষার পর আমরা আজকে আবার খুঁটি পুজো করতে চলেছি। আমাদের আজকে খুঁটি পুজো হয়েছে দুর্গাপূজার। তো আমরা 1 বছর অপেক্ষা করার পর আবার সবাই মিলে, আপনারা দেখতে পাচ্ছেন, সবাই মিলে আমরা সমবেত হয়েছি, এক জায়গায় দাঁড়িয়ে আছি, সবাই মিলে আজকে খুঁটি পুজো হয়েছে। আজকে থেকে আমাদের কাজ শুরু। আর আমরা চাইছি সবাইকে, আমাদের এই দলবদ্ধভাবে সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনে আমাদের এবারকার দুর্গাপূজার যে আমরা বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে যে আমরা মডেলটা তৈরি করতে চলেছি, আমাদের যে মন্দির তৈরি করতে চলেছি, এই মন্দিরের এখানে একটা স্যাম্পল রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা সবাইকে আজকের দিনে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি, সবাইকে আহ্বান করছি। আপনারা এবারের পুজোতে আমরা বিশেষ আকর্ষণের মাধ্যমে আমরা এবারের পুজো করতে চলেছি। তাছাড়া যে আমাদের মেইন আকর্ষণটা হচ্ছে, আমরা ভিতরে আমাদের এই পরীর দেশ আমরা থিম সিলেক্ট করেছি। সেই পরীর দেশ এই থিমটা আমরা আশা রাখছি এটা দর্শনার্থীদের অনেক মন কাড়া হবে। তারপর আমরা আলোর বিভিন্ন ধরনের অত্যাধুনিক সমারোহ হবে। তাছাড়া আমাদের যে প্রেম মন্দির হবে, প্রেম মন্দিরের ভেতরে দুর্গা প্রতিমা থাকবে। দুর্গা প্রতিমাটা সম্পূর্ণ বোতাম দিয়ে তৈরি। তাছাড়া আমাদের আরেকটা বিশালাকার ব্রিজ গত বছরও ছিল, এবার আরও সুসজ্জিতভাবে একটা বিশালাকার ব্রিজ থাকছে। ব্রিজের মধ্যে আমাদের একটা ইরানের সুবিশাল একটা টাওয়ারও থাকবে। তো আমরা আশা রাখছি দর্শকদের মন আকর্ষণ করবে। তো আমরা সবাইকে আহ্বান করছি, আপনারা সমগ্র বরাকবাসী তথা আপামর জনসাধারণকে, সমগ্র উপত্যকার জনসাধারণকে আমরা আহ্বান করছি, আপনারা আসুন, আমাদের এখানে এসে আমাদের পুজো উপভোগ করুন। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে এগিয়ে চলতে সাহায্য করুন। এবারও কি মুখ্যমন্ত্রী আসবেন? হ্যাঁ, আশা রাখছি আমরা মুখ্যমন্ত্রী আসবেন। ওনার সঙ্গে আমাদের একটু আলাপ আলোচনা চলছে ওনার সঙ্গে। ওনাকে আমরা ইনভাইটেশনও পাঠিয়েছি। তো উনি এর আগেও একবার আমরা খবর পেয়েছি উনি আসবেন, শিলচরে আসবেন। তখন আমাদের পুরোপুরি কনফার্ম হওয়া যাবে। আমরা আশা রাখছি উনি এবারও আসবেন। উনি বলে গেছেন উনি আসবেন, তো উনি আসার চান্স তো অনেক আছে।